মুস্তাফিজুর রহমানকে গালি দেওয়া আমার উচিত হয়নি, আমি ভুল স্বীকার করে নিচ্ছি। মুস্তাফিজুর রহমানের কাছে ক্ষমা চেয়ে একই বললেন রবীন্দ্র জাদেজা। দর্শক জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। মুস্তাফিজুর রহমান এবারের আইপিএলে নিজের শেষ ম্যাচ খেলে ইতিমধ্যেই দেশে ফিরে এসেছেন। এদিকে মুস্তাফিজুর রহমান দেশে ফিরে আসাতে চেন্নাই সুপার কিংস খুবই হতাশাগ্রস্ত, কেননা মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের জন্য অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল। তাই তো সংবাদ সম্মেলনে রবীন্দ্র জাদেজাকে মুস্তাফিজুর রহমান সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, মুস্তাফিজুর রহমান আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল। তার মতো কাটার স্লর বল আর কোনো বোলার করতে পারে না, তার বল কোনো ব্যাটসম্যান সহজে খেলতে পারে না। তাই তো প্রতিটা ম্যাচেই মুস্তাফিজুর রহমানকে আমাদের প্রয়োজন ছিল, কিন্তু বিসিবি সেটা মানল না, মুস্তাফিজুর রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে গেল। মুস্তাফিজুর রহমানকে লখনৌ সুপার জায়ান্টের সাথে ম্যাচের দিনে আমি গালি দিয়ে ফেলেছিলাম, এটা আমার ভুল হয়ে গিয়েছিল। আসলে ওই দিন আমার মাথা ঠিক ছিল না। কেউ কখনো ইচ্ছাকৃতভাবে কোনো ফিল্ডিং মিস করে না, সে ওই দিন ইচ্ছা করে ফিল্ডিং মিস করেনি। তাই তো মুস্তাফিজুর রহমানের বিদায় বেলায় আমি তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, মুস্তাফিজুর রহমান যেন আমাকে ক্ষমা করে দেন। সেই সাথে তিনি আরো বলেন, মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের জন্য অনেক বড় অবদান রেখে গেছেন। তাই তো আমরা চাই আগামী আসরে মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলুক। দর্শক, রবীন্দ্র জাদেজার এমন মতামতকে আপনারা কেমন চোখে দেখছেন? মুস্তাফিজুর রহমানের কি উচিত রবীন্দ্র জাদেজাকে ক্ষমা করে দেওয়া? জানাবেন মূল্যবান মতামত। ধন্যবাদ।